আব্দুল্লাহ ইবনে সালাম তখনও পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয় নাই, ইহুদিদের আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি মদিনার একটা জায়গায় দাঁড়ায় আছি। লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি তাকায়া দেখি ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সমস্ত মানুষ নবীজি আসছে এই সংবাদটা শুনে একটা দৌড়াদৌড়ি শুরু করে দিল। আল্লাহর নবীকে দেখবেন, কে কার আগে রাসূলের চেহারা দেখবে, এটা নিয়ে একটা দৌড়াদৌড়ি শুরু করে দিল। ইনজাফালান নাসু কিবলাহু, সব মানুষ নবীরে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। পুরা মদিনার মধ্যে একটাই স্লোগান, কাদ কাদিমা রাসূলুল্লাহ, কাদ কাদিমা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুন নিসার একখানা আয়াতে কারিমা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমি অধমের তিলাওয়াত করার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ সামাজিক একটি সামাজিক ইবাদত সম্পর্কে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। মেরে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে আয়াতটা, আল্লাহ তাআলার যে আয়াত আপনাদের সামনে পড়ে শোনানো হলো, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন 3 ধরনের ইবাদতের দিকে ইঙ্গিত দিয়েছে। 3 প্রকার ইবাদতের দিকে ইঙ্গিত দিয়েছে। বলেন তো কত প্রকার? 3 প্রকার। 1, ব্যক্তিগত ইবাদত। 2, পারিবারিক ইবাদত। 3, সামাজিক ইবাদত। 1 নাম্বার ব্যক্তিগত ইবাদত। বলেন 1 নাম্বার ব্যক্তিগত ইবাদত, 2 নাম্বার পারিবারিক ইবাদত, 3 নাম্বার সামাজিক ইবাদত। নুসরাতুল ফুকাহা হযরতুল উস্তাদ আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ হুজুরের কবরটিকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। এই উপমহাদেশের নয়, শুধু সারা পৃথিবীর অনেক বড় একজন আলেম ছিলেন, দারুল উলুম দেওবন্দের। হুজুরের একটা তাফসীরের কিতাব আছে, হিদায়াতুল কোরআন। ওই কিতাবের মধ্যে এই আয়াতটি এনে সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন 3 ধরনের ইবাদতের কথা বলেছেন। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই শব্দ দিয়ে আল্লাহ ব্যক্তিগত ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর মাধ্যমে আল্লাহ পারিবারিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। আর বাকি সমস্ত আয়াতের অংশ দিয়ে আল্লাহ সামাজিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। ব্যক্তিগত ইবাদত কি, পারিবারিক ইবাদত কি, সামাজিক ইবাদত কি? ব্যক্তিগত ইবাদত হচ্ছে যেই ইবাদতের জাযা আত, প্রতিদান, উপঢৌকন সবগুলো যিনি করবেন তাকে দেওয়া হবে। নামাজ ব্যক্তিগত ইবাদত। আপনি এশারের নামাজ পড়ছেন, এটার সওয়াব শুধু রব আপনাকে দিবে। আপনার ছেলে পড়ে নাই, আপনার মেয়ে পড়ে নাই, বিষয়টা এমন নয় যে আপনি পড়েছেন এদেরকেও রব সওয়াব দিবে, না। আরো সহজে বোঝেন, তিরমিজি শরীফের হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে, যেই ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন তো রাসূল বলে, গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে সাথে সাথে একটা গাছ লাগানো হয়ে যায়, যে একবার পড়বে। গাছটা কত বড়?
বুখারী শরীফের 3251 নম্বর হাদিসের বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতে যেই গাছটা লাগানো হয়, এই গাছের চতুর্পাশে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বৎসর সময় হাতে নিয়ে গাছের চতুর্পাশে দৌড়ানো হয়, 100 বৎসর শেষ হয়ে যাবে, গাছের ছায়া শেষ হবে না। চিন্তা করেন, এবার এই গাছটা কত বিশাল আকৃতির হবে বলেন তো। এই গাছের এক একটা ফল কত বড় হবে চিন্তা করেন তো। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল বলেন, ওই গাছের এক একটা ছোট ফল পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টা যত বড় এর চাইতেও বড় হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস। আল্লাহর রাসূল একদিন সাহাবাদের সামনে বয়ান করতেছিলেন, নবীজি একদিন বক্তব্য দিচ্ছিলেন। আল্লাহর নবী বলেন, আন্না রাজুলান ইস্তাদানা রাব্বাহু ফিজ জারঈ। এক ব্যক্তি জান্নাতে গিয়ে আল্লাহর কাছে জান্নাতে কৃষিকাজ করার অনুমতি চাইবে। আল্লাহ, আমি জান্নাতে একটু কৃষিকাজ করতে চাই। তো আল্লাহ বলবে, আলাস্তা ফীমা শিতা, বান্দা এত নিয়ামত দিলাম, এতেও কি তোর মন ভরে না? সে বলবে, আল্লাহ আমার মনটা চাইছে, একটু অনুমতি দেন না। আল্লাহ তাকে অনুমতি দিবে। রসুল বলেন, ফাবাদারা, সে বীজ লাগাবে। ফাবাদারা তরফা নাবাতু ওয়াস্তিওয়াউহু ওয়া ইস্তিহসাদু ফাকানা আমসালাল জিবাল। সে বীজ লাগানোর পরে ওই বীজ থেকে গাছ হবে, সেই গাছে ফুল হবে, ফুল থেকে ফল হবে, এক একটা ফল পাহাড়ের সমপরিমাণ হবে। এই ফল সে কাটবে, কাইটা জান্নাতে আনবে, আয়না খাবে। এই সব কিছু যে সে করবে, গাছ বড় হওয়া, গাছ উদ্গত হওয়া, এই এত বিশাল মোটা হওয়া, ফুল ফল পাকা খাওয়া, নবীজি বলে সবগুলো চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে। চোখের পলক একটা আশ্চর্য বিষয়। এই চোখের পলক যে আমরা ফেলি, এটা বড় আশ্চর্য। গত ইসলাহি মজলিসে আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাল্লাহ হুজুর বলেছিলেন, মানুষের শরীরে দুইটা অঙ্গ আছে, যে দুইটা অঙ্গ যতই ব্যবহার করা হোক কখনো ক্লান্ত হয় না। এর মধ্যে একটা চোখের পলক। কি পরিমাণ চোখের পলক আমরা ফেলি! আজ পর্যন্ত কারো চোখের পলকে ব্যথা অনুভব হয়েছে? বলেন বলেন। ডাক্তার বলে একজন সুস্থ মানুষ প্রতি 8 সেকেন্ডে একবার চোখের পলক ফেলে। সুবহানাল্লাহ বলেন। প্রতি 8 সেকেন্ডে একবার। যার চোখের পাওয়ার আরেকটু কম, প্রতি 16 সেকেন্ডে একবার। যার আরো কম, 32 সেকেন্ডে একবার। এজন্য যারা মুরব্বী, যারা বৃদ্ধ হয়ে গেছে, চোখের পাওয়ার যাদের খুব কম, আপনি দেখবেন ওনাদের চোখ দিয়ে পানি পড়ে। পানি যার চোখ দিয়ে বেশি পড়বে, তার চোখের পাওয়ার অটোমেটিক কমে যাবে, চোখের পলক কম আসবে। ডাক্তার বলে আমাদের চোখের নিচে এই এখানে 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 3টা ছিদ্র আছে, পাইপ, আল্লাহ প্রদত্ত পাইপ। এই পাইপ দিয়ে আল্লাহ একটা কুদরতি পানি আমাদের চোখে ছিটা মারে। এবার পানিটা আসার সাথে সাথে আমাদের দুটা চোখের পলক একসাথে হয়ে যায়। এই পানি যদি কারো বন্ধ হয়ে যায়, তার চোখের পাওয়ার একবারে কমে যাবে। এজন্য যাদের চোখের পানিটা খুব কম আসে অথবা আসে না, এদেরকে ডাক্তার আর্টিফিশিয়াল একটা ড্রপ দেয়। ড্রপ এত ছোট, দাম 8000 টাকা, 1 সপ্তাহ দিতে পারে, একটু চোখে দেখে। এবার আপনি চিন্তা করেন তো, আমার যে আজকে 60 বৎসর, 40 বৎসর, 50 বৎসর, আমার যে এখনো এই ড্রপ লাগে নাই, রব কত কোটি কোটি টাকার পানি শুধু আমার চোখে আল্লাহ নিজে দিতেছেন। একটু চিন্তা করেন তো।
আর যার প্রতি সপ্তাহে 8,000 টাকা লাগে শুধু এই কৃত্রিম পানিটার জন্য, তার কি পরিমাণ টাকা শুধু পানির নিচে যাইতেছে। এই চোখের পলক সবচাইতে দ্রুত, সেকেন্ডের চাইতেও দ্রুত চোখের পলক। রসুল বলে চোখের পলকের চাইতেও দ্রুত সময়ে গাছ হবে, গাছ মোটা হবে, ফুল হবে, ফুল থেকে ফল হবে, এই ফল জান্নাতে জান্নাতি আনবে, জান্নাতি আইনা খাবে, চোখের পলকের চাইতেও দ্রুত সময়ে। কি পরিমাণ সেই রব বানানেওয়ালা। এই সব কিছুর মূল কারিগর কে? সবাই বলেন, বলেন কে ভাই, কে? আল্লাহ। সব কিছুর মূল কারিগর আল্লাহ। এই যে বিশাল আকৃতির গাছ, শুধু কি গাছ? ব্যক্তিগত ইবাদত। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, বলেন 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 সুবহানাল্লাহ, একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর রসুল বলেন এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে, ইবনে মাজার হাদিস, ইয়ান আতিফনা হাউলাল আরশ, আরশের চতুর্পাশে আপনার বলার সুবহানাল্লাহ এখন ডানা ঝাপটিয়ে উঠতেছে, উঠতেছে, উঠতেছে। লাহুন্না দাবিগুন কাদাবিগিন নাহল, ওই সুবহানাল্লাহর ভিতরে আল্লাহ মৌমাছির মতো একটা শব্দ দিয়ে দিয়েছেন। সে উড়ে আর আরশের চতুর্পাশে আপনার প্রশংসা করতেছে, আপনার প্রশংসা। নবীজি বলেন ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর ইয়ানআতিফনা হাওলাল আরশ। আমার কোন উম্মত যখন আল্লাহর বরত্বের শব্দ দিয়ে বর্ণনা করতে থাকে, আল্লাহর মহত্বের শব্দগুলো বর্ণনা করতে থাকে, তার শব্দগুলো সাথে সাথে আরশ আজিমে চলে যায়। আমাদের হযরত ওয়ালা বলেন যে এইগুলো আরশে যাইতে কতক্ষণ? বান্দা জবানে উচ্চারণ করতে যতক্ষণ ততক্ষণ চলে গেছে ওখানে। তবে আশ্চর্যের বিষয়, বুঝার বিষয় হচ্ছে আল্লাহর আরশের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা আছে জানেন? আমরা যারা এখানে বসছি, আমরা সবাই মিলে যদি এক একটা খাতা নিয়ে কোটি 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 কোটি, শুধু কোটি কোটি শব্দটা লিখতে থাকি, সংখ্যাটা কি হবে বলেন তো? এটা কি ক্যালকুলেটরে আসা সম্ভব? বুঝেন না? সবাই মিলে যদি কোটি কোটি লিখি, হায়াতের শুরু থেকে মৃত্যু পর্যন্ত একটা না একটা সংখ্যা হবে কিনা বলেন? আল্লাহর এলেমে একটা সংখ্যা হবে কিনা? আমাদের তো হবে না। এবার পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সবাই যদি কোটি 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 লিখতে থাকে, আর সকলকে যদি নূহ আলাইহিস সালামের 950 বৎসর হায়াত দেওয়া হয়, এবার সব মানুষ মিলে কোটি কোটি লিখলে সংখ্যাটা কেমন হবে? বুঝেন নাই কথা? এটা তো আমাদের ব্রেইনে আসবে না। এরপরেও একটা সংখ্যা হবে কিনা বলেন? এর চাইতেও বেশি ফেরেশতা শুধু আল্লাহর আরশের চতুর্পাশে আছে। সূরাতুল গাফির, যার অপর নাম সূরাতুল মুমিন, ওই সূরার মধ্যে একটা আয়াত আছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা আল্লাহর আরশ বহন করে আছে, ওয়া মান হাওলাহু, আরশের চতুর্পাশে যারা আছে, কারা আছে? ফেরেশতা। বলেন কারা আছে? ওই আয়াতের ব্যাখ্যায় আছে, তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, ওই আয়াতের ব্যাখ্যায় আছে কি পরিমাণ ফেরেশতা আরশের চতুর্পাশে আছে। আপনি আরো সহজে বুঝবেন। সূরাতুল ফুরকানের একটা আয়াত আছে, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী খুলবেন, দেখবেন আছে 7 আকাশে যত ফেরেশতা, 7 আকাশ মিলে যত ফেরেশতা, 7 জমিন মিলে যত ফেরেশতা, এর চাইতে কোটি 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 গুণ বেশি ফেরেশতা শুধু আরশের চতুর্পাশে আছে। এবার এই সমস্ত ফেরেশতার দায়িত্ব কি? সুবহানাল্লাহ। বলেন বলেন কি ভাই? সুবহানাল্লাহ। এরা এটা পড়তেছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসারা সবাই পড়তেছে। আমি আপনাদেরকে যেটা বোঝানো উদ্দেশ্য, একজন মুমিন যখন ইয়াকিনের সাথে দরদ নিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য
একবার সুবহানাল্লাহ বলে তার সুবহানাল্লাহর আওয়াজ আরশের চতুর্পাশে সমস্ত ফেরেশতাদের আওয়াজের উপরে চলে যায়। এবার আল্লাহ বলে, কোত্থেকে আসছো? আল্লাহ, রহমানিয়া মাদ্রাসার প্যান্ডেল থেকে। আচ্ছা, তুমি তো আওয়াজ করতেছো, গুনগুন গান গাইতেছো, কার গান গাইতেছো? উমুকের পক্ষ থেকে। সে কেন পড়েছিল? আল্লাহ, সে শুধুই মাত্র আপনার পবিত্রতা বর্ণনা করেছিল, আপনি একে ক্ষমা করে দেওয়ার জন্য। এবার আল্লাহ বলে, যা, তাকে ক্ষমা করে দিলাম। এবার ক্ষমা করার ধরনটা কেমন? তিরমিজি শরীফের হাদিস। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر থেকে বর্ণিত أن رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল قال আল্লাহর নবী বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের উপরে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা, বলেন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়াফি রিওয়ায়া, আরেক বর্ণনায় আছে, জমিনের উপরে কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এই শব্দগুলো কেউ যদি একবার পড়ে কুফিরাত খাতায়া, তার অতীত জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এবার যদি গুনাহ দ্বারা উদ্দেশ্য হয় সগীরা, আমাদের এই নোয়াখালীর কি বল লক্ষ্মীপুরের টুমচরের মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহর উস্তাদ আছেন, আপনারা সকলেই চিনেন, আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, অনেক বড় বুজুর্গ। হুজুর বলেন, এবার সগীরা গুনাহ তোমার মাপ, তুমি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ পড়লা, আর সগীরা গুনাহ নাই। এবার ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি নিয়ে তোমার কবিরা গুনাহ মাফ করতে থাকবে। এবার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়, ওই গুনাহগুলোও মাফ করে দেওয়া হবে। এইটাকেই রাসূল বুঝাইছেন, আল্লাহ তাসবিহকে বলে যা, তাকে মাফ করে দিলাম। এই সবগুলো ব্যক্তিগত ইবাদত। আমি পড়ব, আমার গুনাহ মাফ হবে। বিষয়টা এরকম নয় যে আমি পড়লাম আমার বিবির গুনাহ মাফ হবে। আমার বিবি পড়ে না, আমার বিবি টেলিভিশন ছাড়া কিচ্ছু বুঝে না, তার মাফ হবে না। যে পড়বে তার, এইটাকে বলে ব্যক্তিগত ইবাদত। এই দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর। বলেন তো আমরা ইবাদত করব কার? সব সময় কার? সর্বহালতে কার? মৃত্যু পর্যন্ত কার? আল্লাহর ইবাদত। 2, পারিবারিক ইবাদত। বলেন তো 2 নাম্বার কি? অর্থাৎ মুসলমানের জিন্দেগিতে কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো পরিবারের সাথে সম্পৃক্ত। পরিবারের তলে কেউ যদি, পরিবারের জন্য কেউ যদি কিছু কাজ করে, এটার সওয়াব যিনি করেন আল্লাহ তাকে দান করে, মানে পরিবারের সাথে সম্পৃক্ত থাকার কারণে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে 55 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইদা আনফাকার রাজুলু আলা আহলিহি, কোন মানুষ যখন তার পরিবারের জন্য টাকা খরচ করে, পরিবারের জন্য আপনি কিছু বাজার করলেন, শাকসবজি কিনলেন, ছেলেটার জন্য আপনি ঈদের কাপড় কিনে দিলেন, ছেলেটা মাদ্রাসায় পড়ে পাঞ্জাবির কাপড় কিনে দিলেন, মেয়েটা মাদ্রাসায় পড়ে বোরকার কাপড় কিনে দিলেন, ছেলেটা মাদ্রাসায় পড়ে বেতন দিলেন, মেয়েটা মাদ্রাসায় পড়ে বেতন দিলেন। আল্লাহর নবী বলেন, তুমি তোমার ছেলেটার জন্য, মেয়েটার জন্য, বিবির জন্য, মার জন্য, বাবার জন্য জিন্দেগিতে যা খরচ করলা সবগুলো তোমার সাদকার খাতায় লেখা হয়ে গেল। ফাহুয়া লাহু সাদাকা, তার জন্য এটা সাদকা। আলবানী রহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব সহিহুল জামি', ওই হাদিস ওই কিতাবের মধ্যে আছে, ওয়া আনিল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা আত'আমতা নাফসাক, বান্দা উম্মত তুমি তোমার জন্য যা খাইলা, জন্মের পর থেকে আজ পর্যন্ত নিজের জন্য যা খাইলেন, যদি নিয়তটা হয় আল্লাহ আমি আপনার ইবাদত করব, আল্লাহর রাসূল বলেন, ফাহুয়া লাকা সাদাকা, সেটা তোমার জন্য সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন।
ওয়ামা আতআমতা ওয়ালাদাক, ছেলেকে যা খাওয়াইলেন নবী বলে সাদাকা। ওয়ামা আতআমতা যাওজাক, বিবিকে যা খাওয়াইলেন নবী বলে সাদাকা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একজন পুরুষ তার পরিবারের জন্য কি পরিমাণ টাকা খরচ করে বলেন তো? যদি এগুলো পায়ে পায়ে করে হিসাব করা হতো তো কত লাখ লাখ টাকা হইতো বলেন। রাসূল বলেন সবগুলো মুসলমানের জন্য সাদাকার সওয়াব, সব সাদাকার সওয়াব। এইটাকে বলে ব্যক্তিগত ইবাদত। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলে আল্লাহ এদিকে ইঙ্গিত করেছেন। এরপরে আল্লাহ যতগুলো শব্দ বলেছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, এতটুক পর্যন্ত পুরা আয়াত দিয়ে আল্লাহ সামাজিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো ব্যক্তিগত ইবাদত বোঝানোর জন্য আল্লাহ একটু শব্দ ব্যবহার করলেন, পারিবারিক ইবাদত বোঝানোর জন্যও অল্প শব্দ ব্যবহার করলেন, আর সামাজিক শব্দ বোঝানোর জন্য আড়াইটা লাইন আল্লাহ বর্ণনা করলেন। আল্লাহ গুরুত্ব বুঝাইছেন, গুরুত্ব। রাসূলের কাছেও সামাজিক ইবাদতের গুরুত্ব অনেক বেশি ছিল। সামাজিক ইবাদত যদি সমাজে চলমান হয়ে যায়, ওই সমাজের মানুষগুলোর পারিবারিক ইবাদতগুলো অটোমেটিক চালু হবে। পারিবারিক ইবাদত যদি চালু থাকে তো ব্যক্তিগত ইবাদতগুলো অটোমেটিক চালু থাকবে। এজন্য আল্লাহর রাসূল মক্কি জিন্দেগিতেও সামাজিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পূর্বে আরবের মানুষ সামাজিক ইবাদত বলতে কিচ্ছু ছিল না, কিচ্ছু বুঝতো না। শুধু মানুষকে কষ্ট দিত, প্রতিবেশীকে কষ্ট দিত, আত্মীয়তার বন্ধন ছিন্ন করত। এগুলো সামাজিক ইবাদত। প্রতিবেশীর হক, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মুআমালা ঠিক রাখা, এগুলো সামাজিক ইবাদত। নবীজি এইগুলোর প্রতি খুব গুরুত্ব দিয়েছেন। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওই কিতাবের 1651 নম্বর হাদিসের বর্ণনায় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন মক্কা থেকে হিজরত করে হাবশায় গেলাম, লাম্মা নাযালনা আরদাল হাবশা, হাবশায় যাওয়ার পর হাবশার বাদশা নাজাশী আমাদেরকে তলব করলেন, ডাকাইলেন তার রাজপ্রাসাদে। গেলাম তার রাজপ্রাসাদে। বাদশা আমাদেরকে প্রশ্ন করলো, কোত্থেকে আসছো? আরব থেকে আসছে। আচ্ছা, তোমাদের এখানের সমাজ ব্যবস্থাটা কেমন? না, সামাজিক ব্যবস্থা ভালো না, অবকাঠামো একদম নিকৃষ্ট। আচ্ছা, কেমন বলো? না বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। নাউজুবিল্লাহ বলেন। এটা শেষ। এখন দেখেন, এখন যতগুলো কথা বলবে সব সামাজিক ইবাদত। আচ্ছা, আর কি করতে? কওয়ানাতুল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। নাউজুবিল্লাহ বলেন। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা জঘন্য অপরাধ। বলেন কি অপরাধ? জঘন্য অপরাধ। 3, আর কি করতে? কওয়ানুসিউল জিওয়ার, প্রতিবেশীকে কষ্ট দিতাম। প্রতিবেশীদের কি করতাম? এগুলো আমাদের সমাজে চলে না, সবচেয়ে বেশি এটা চলে। আপনি আদালতের মামলাগুলোকে আপনি ইনকোয়ার করেন, একটু যাচাই বাছাই করেন, জাস্টিফাই করেন, দেখবেন 80টা মামলা জায়গা সংক্রান্ত। অমুকে অমুকের জায়গা দখল করেছে, অমুকে অমুকে ঠগাইতেছে, অমুকের জুলুম করতেছে। এই প্রতিবেশীর একটা প্রতিবেশীর উপরে জুলুম আমাদের দেশে খুব বেশি চলে। চলে কিনা বলেন চলে কিনা? চলে। আল্লাহর রাসূল এটাকে খুব গুরুত্ব দিয়েছেন। মক্কি জিন্দেগিতে বুখারীর মধ্যে আসছে, হিরাকেল যখন সাহাবাদেরকে প্রশ্ন করলো তখন উত্তর একটাই, ইনি আমাদেরকে আত্মীয়তার বন্ধন ঠিক রাখার আদেশ করে, ইনি আমাদেরকে মানুষকে যেন কষ্ট না দেয় এদিকে ইঙ্গিত করে। আল্লাহর রাসূল এমনকি নবীজি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় শুনলে আশ্চর্য হবেন, রাসূল মদিনায় ঢুইকাই একটা ভাষণ দিছে। ওই ভাষণেও আল্লাহর রাসূল সামাজিক ইবাদতের গুরুত্ব ফুটায়া তুলছেন। ইবনে মাজাহ 3251 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম তখনও পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয় নাই, ইহুদিদের আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি মদিনার একটা জায়গায় দাঁড়ায় আছি। লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি তাকায়া দেখি ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সমস্ত মানুষ
নবীজি আসছে এই সংবাদটা শুনে একটা দৌড়াদৌড়ি শুরু করে দিল। আল্লাহর নবীকে দেখবেন, কে কার আগে রসুলের চেহারা দেখবে এটা নিয়ে একটা দৌড়াদৌড়ি শুরু করে দিল। ইনজাফালান্নাসু কিবালাহু, সব মানুষ নবীরে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। পুরা মদিনার মধ্যে একটাই স্লোগান, কদ কাদিমা রাসূলুল্লাহ, কদ কাদিমা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী রাহিমাহুল্লাহ, যিনি বুখারীর শরহ লিখছেন, ইনি লেখেন, ওনার একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়্যা বিল মিনাহিল মুহাম্মাদিয়্যা। ওই কিতাবের মধ্যে লেখেন, রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকলেন, ওই দিন মুরব্বী সাহাবারা, মুরব্বীরা নবীরে দেখার জন্য রাস্তায় নামার আগেই তাকায় দেখে পুরা মদিনার সমস্ত রাস্তা ছোট ছোট বাচ্চাদের দখলে চলে গেছে। নবীরে দেখার জন্য বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করছে। বাচ্চারা কেন? মা বাপ রসুলকে এমন ভাবে বাচ্চাদের সামনে পরিচয় দিছে, যেদিন আল্লাহর রসুল মক্কা থেকে মদিনায় ঢুকলেন, কোন সাহাবী তার সন্তানকে এই কথা বলা লাগে নাই, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা বলার কোনো প্রয়োজন হয় নাই। নবীজি ঢোকার সাথে সাথে প্রত্যেক বাচ্চা এদের মা বাবার আঙ্গুল ছেড়ে দৌড়ায়া নবীরে জড়ায়া ধরার জন্য পাগল। চিন্তা করেন আপনি, নবী চিনাইছে, নবী চিনাইছে বাচ্চাদেরকে। রসুলরে দেখায়া চিনানোর প্রয়োজন হয় নাই, এমন ভাবে রসুল চিনাইছে, এরা দৌড়াদৌড়ি শুরু করছে। আমার ঘরে আমার সন্তান, আমার 3টা ছেলে 3টা মেয়ে, 5টা মেয়ে 5টা ছেলে, আজও পর্যন্ত এদেরকে কখনো বলি নাই তোমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, ওনার মায়ের নাম আমেনা, উনি জন্মগ্রহণ করেছেন মক্কায়, এখন আরাম করছেন মদিনায়, বলি নাই। বলেন না বাস্তব না বাস্তব বলেন? বলি নাই আমি। অথচ আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতির এক অভিনব হাদিসের কিতাব আছে আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর। ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ ফাইদুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর। ওই কিতাবের মধ্যে আছে প্রত্যেক মা বাবার উপরে ফরজ নবীকে চিনানো, নিজের সন্তানকে নবী চিনানো প্রত্যেক মা বাবার উপরে ফরজ। আমি চিনাই না। হায় আফসোস, যেইভাবে আমাদের সমাজ চলতেছে, এইভাবে যদি সমাজ চলতে থাকে, কাদিয়ানি আপনার ঘরেই জন্ম নিবে, আপনার ঘরেই কাদিয়ানি জন্ম নিবে। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, একটা সময় আসবে যদি এইভাবে চলতে থাকি, কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলে আপনার ঘরের সন্তান যাবে না। সে চিনে না তো কাদিয়ানিকে, সে চিনে না, তাকে চিনাতে হবে। আমাদের মধুপুরীর পীর সাহেব হুজুর কি বলেন, যা তুমি তোমার সন্তানকে এটা মুখস্থ করাইবা, কাদিয়ানি কাফের। বলেন 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 না, বলেন কাদিয়ানি কি? কাদিয়ানি কি? কাফের। তাহলে এদেরকে কাফের চিনাইতে হলে আমার নবীরে চিনানো দরকার আছে না নাই? সাহাবারা চিনাইছে। আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন আল্লাহর রসুল বদর যুদ্ধে যাবে। বদর যুদ্ধে তো আল্লাহর নবী কাদেরকে বদর যুদ্ধে নিবেন সিলেক্ট করতেছেন, নির্বাচন করতেছেন। অনেকে আছে ক্ষীণ, বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ। নবীজি এদেরকে বলতেছেন না, আপনার যাওয়া দরকার নেই, আপনি থাকেন। কিন্তু হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকায় দেখেন ওনার ছোট্ট একটা ভাই, নাম উমাইর ইবনে আবি ওয়াক্কাস, সে মুরব্বী সাহাবাদের পিছনে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। মানে যুদ্ধের যেই দল নবীজি গঠন করতেছেন, এই দলের সাহাবাদের পিছনে ঘুরে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার হাত ধরলেন, হাত ধরে বলে ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি আমার ভাইরে বললাম, তুই এখানে কি করস? যা বেটা, বাড়িতে যা, তুই ছোট মানুষ। ভাই কি জবাব দিয়ে জানেন? উমাইর ইবনে আবি ওয়াক্কাস বলে, ভাই তোমরা যেই কারণে এখানে আসছো, আমিও সেই কারণে আসছি। বুঝলাম না ভাই, আমি যুদ্ধে যাব। তুই যুদ্ধে যাবি? তুই ছোট মানুষ বেটা, যা না। তোমরাই তো আল্লাহর রাসূলকে আমাদের কি চিনাইছো। আল্লাহর রাসূল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, আমরা মদিনায় কার জন্য বেঁচে থাকবো? কার জন্য বেঁচে থাকবো? নিয়ে যাও যুদ্ধে। চিনাইছো না? তোমার আবেগে তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না।
ইমাম আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখেন, ফাউরিদা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাসগারাহু ফারাদ্দা, আল্লাহর নবীর সামনে তাকে উপস্থাপন করা হলো। নবীজি বলল, না সে ছোট, তাকে নেওয়া যাবে না, সরা। ফাবাকা উমাইর ইবনে আবি ওয়াক্কাস জমিনে পড়ে হাউমাউ করে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। না আল্লাহর রাসূল, আমারে নিতে হবে, আমি যাব। আপনি ওখানে শহীদ হয়ে গেলে কার পিছে নামাজ পড়বো? আমি যাব। নবীজি বলে, না তোমাকে নেওয়া যাবে না, তুমি তীর চালাইতে পারবা না, তরবারি চালাইতে পারবা না, তুমি তো বল্লম আঘাত করতে পারবা না। সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন বলেছিল, না ওগো আল্লাহর রাসূল, জানি আমি এগুলো পারবো না, কিন্তু কোন কাফের যদি আপনার দিকে আক্রমণ করে তীর মারে, আপনি আমারে উপর করে তীরটা বরাবর ধরে দিবেন, যেন আপনার শরীরে কোনো তীর না বিধে। কি ভাই, ওনারা ওনাদের সন্তানকে শিখাইছে, নবী চিনাইছে, নবী যার ফলশ্রুতিতে রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আসবেন, বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করছে। বুখারীর মধ্যে আসছে, প্রত্যেক বাচ্চাদের কণ্ঠে একটাই স্লোগান, যা নাবিয়ুল্লাহ, যা নাবিয়ুল্লাহ, আল্লাহর নবী চলে এসেছে, আল্লাহর নবী চলে এসেছে। চিন্তা করেন আপনি, নবী চিনাইছে, আমরা নবী চিনাই না। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইনজাফালান নাসু কিবলাহু, সব মানুষ নবীরে দেখার জন্য দৌড় দিল। আমি তখনও পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয় নাই, আমি ইহুদিদের আলেম, ইহুদি ছিলাম। কিন্তু আমার মনে একটা খটকা, কিরে মানুষ বলে মোহাম্মদ মিথ্যুক, নাউজুবিল্লাহ বলেন, কিন্তু এই লোকটারে দেখার জন্য মানুষ এভাবে দৌড়ায়। এখানে কিছু না কিছু আছে। ফাজিতু ফিন্নাস লিআনজুরাহু, আমিও আল্লাহর রাসূলকে দেখার জন্য মানুষের সাথে দেখা দেখে একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাদ্দাব, আও ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাদ্দাব। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, যেই মাত্র আমি নবীজির চেহারাটা প্রথম দেখলাম, আমার সামনে যখন নবীর চেহারাটা স্পষ্ট হয়ে গেল, আমার আর বুঝতে বাকি রইল না এই চেহারার মানুষটা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কিছু মানুষ আছে চেহারা দেখলেই বোঝা যায় ইনি কখনো দুর্নীতিবাজ হতে পারে। জোরে বলেন, ইনি কখনো দুর্নীতিবাজ হতে পারে। আপনি যতই মামলা দেন, দিছে না মামলা, 116 জন আলেমের বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে কিনা বলেন। আমাদের মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমাদের সারা পৃথিবীর উম্মতের রাহবার মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ, হুজুরকেও দুর্নীতির মামলা দিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই সমস্ত চেহারার মানুষ দুর্নীতি করতে পারে? এই জন্যই আল্লাহর ধরা বড় কঠিন। আবু জাহেল রাসূলের বিরুদ্ধে মিথ্যা তুহমত দিত, উতবা শাইবা নবীর বিরুদ্ধে মিথ্যা তুহমত দিত, আল্লাহর রাসূলের ওয়ারিসদের বিরুদ্ধেও যারা মিথ্যা তুহমত দিয়েছিল তারা এখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কেউ তো পালাইতে পারছে, আর কেউ পালাইতে পারে নাই। যারা বেশি করেছে, যে একদম লিস্টি করেছিল কালো মানিক, তাকে দিয়েছে কিনা বলেন? দিয়েছে। আল্লাহ বিচার করছে, আল্লাহই ধরছে। কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় না উনি দুর্নীতি করতে পারে না, উনি মানুষকে হত্যা করতে পারে না, উনি বাইতুল মুকাররমে কোনো মুসল্লিকে গুলি করতে পারে না। মনে পড়ছে, বলে ফেলি, আপনার আমাদের হযরত ওয়ালার জবান থেকে আমরা শুনছি, এই যে গত এতেকাফে যখন বসছিলাম, পুরা ঘটনা হুজুরের কিন্তু আয়না ঘরে ছিল। আপনারা শুনেছেন কিনা? আপনারা অনেকেই শুনেছেন। মুশতাকুন নবী সাহেব হুজুরকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল, গুম করা হয়েছিল, গুম। তো মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব হাফিজাহুল্লাহ, আমাদের আরেক মুরব্বী, উনি এই এতেকাফের সময় কথা প্রসঙ্গে হুজুর এই বয়ানটা করেছিলেন। হুজুর যখন বয়ান করে যাচ্ছিলেন, রেবের গাড়ি হেল্প চাইছে, তো নরম দিলের মানুষ মাসুদ ভাইকে বলছে, কি হয় দেখেন তো। এই দাঁড়াইছে, 3 জনকে নিয়ে গেছে কালা কাপড় বেঁধে, 3 দিন এক জায়গায় আটকে রাখা হয়। 3 দিন পরে ওঠানো হয়েছে কোথায়? আদালতে। তো হুজুর বলে, কেউ জানে না কোথায় আছি, আমাকে যে আদালতে ওঠানো হয়েছে কেউ জানে না। তো আমার পক্ষে মক্কেল থাকবে কোত্থেকে, ওকিল থাকবে কোত্থেকে, আমার পক্ষে কে কথা বলবে? কেউই তো জানে না আমি কোথায় আছি। বরঞ্চ ওই সময় অবস্থাটা কেমন হয়েছিল, সুধন্যপুরের শিক্ষক, ছাত্র, এলাকাবাসী যারা আলেমদেরকে ভালোবাসে, ওনারা এই কুমিল্লা চট্টগ্রামের এই মেইন রোডের
দুই পাশে যত ঝড় ঝাপটা ছিল, যত ঝুপড়ি ছিল, খাল ছিল, ওইগুলোর মধ্যে হুজুরের লাশ তালাশ করছে। কেউ মেরে ফেলে দিল নাকি অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে গেল, এই যে কোনো খবর নাই 3 দিন পর্যন্ত। তো হুজুর বলে আমাকে আদালতে উঠাইছে। জজ সাহেব আমার চোখ খুলছে, কেউ নাই, কয়েকজন মানুষ। জজ সাহেব বলতেছে আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে, বাইতুল মোকাররমের সামনে এই মানুষকে পিটিয়ে মারছেন, এই করছেন, সেই করছেন। আচ্ছা আপনার পক্ষে কি কেউ আছে? তো হুজুর বলে কেউ জানেই না আমি আদালতে কে থাকবে। ঠিক সে সময় হুজুর বলেন এক লোক এই আদালতের ভিতরে হাত উঁচু করে বলে আমি ওনার পক্ষে আছি। হুজুর বলে ওই দিনটা ছিল আমার সবচেয়ে আনন্দের দিন। এই লোক আমার কখনো দেখে নাই, আমিও তারে কখনো দেখি নাই, সে আমার পক্ষে তাই কথা বলছে, আমি ওনার পক্ষে আছি। এক উকিল বলে আমি ওনার পক্ষে আছি। আল্লাহ তাআলা সাহায্য করছে কিনা বলেন? কারণ সে বুঝছে যে এই চেহারার মানুষ কখনো জুমার নামাজের সময় আরেকজনকে হত্যা করতে পারে, আরেকজনের হাতে বাড়ি দিতে পারে না। আল্লাহ এগুলো মানুষ বুঝে যে এই চেহারার মানুষটা এমন হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে রাসূলের চেহারা দেখে আমি বুঝছি যে এই চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, কখনো মিথ্যাবাদী হতে পারে না। এবার আমার আলোচ্য বিষয়ের মূল পয়েন্ট, আব্দুল্লাহ ইবনে সালাম বলে আল্লাহর রাসূল মদিনায় ঢুকলেন, মানুষ খুব ভিড় জমাইছে, নবীরে দেখতেছে, ছোট বাচ্চারা নবীর সাথে মুসাফা করতেছে, মুরব্বীরা যাচ্ছে। ফাকানা আউওয়ালা শাইইন সামি'তুহু তাকাল্লাম। আল্লাহর রাসূলের নবীজি ঢুইকা সর্বপ্রথম যে বক্তব্যটা দিয়েছিলেন, যেটা মানুষ শুনেছে, আমি শুনেছি, সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন খামোশ, থামো। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ও মদিনাবাসী, ও মক্কাবাসী, ও আরবের মানুষ, ও পৃথিবীর মানুষ, আফশুস সালাম, বেশি বেশি সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি কি বলে দেখেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। সুবহানাল্লাহ। এই যে সামাজিক ইবাদত। ওয়াউদুল মারিদ, অসুস্থ হয়ে গেলে কেউ, প্রতিবেশী অসুস্থ হলে এরে দেখতে যাইবা, আত্মীয় স্বজন অসুস্থ হইলে তারে দেখতে যাইবা। সুবহানাল্লাহ। দেখছেন তো রাসূলের মক্কি জিন্দেগিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব, মদনী জিন্দেগিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব। শুধু সামাজিক ইবাদতের আদেশ নবীজি করেন নাই, আল্লাহর রাসূল ফাঁকে ফাঁকে সাহাবাদের হাজিরা নিতেন, হাজিরা। সুবহানাল্লাহ বলেন। মানে কে কয়টা সামাজিক ইবাদত করছে নবীজি নিজে হাজিরা নিতেন। মুসলিম শরীফের হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবীর সম্পর্কে আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল একদিন সাহাবাদেরকে বসায় বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো? রোজা। قال আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি রোজা রেখেছি। এবার নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, ঠিক আছে, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, তোমাদের মধ্যে আজকে কে কোনো না কোনো অসহায় প্রতিবেশীকে খাবার খাইয়েছো? قال আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহর রাসূল বললেন, ওয়ামা ফামান তাবিআ আও আতবা মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো প্রতিবেশীর জানাজা কে পড়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি। এবার নবীজি বললেন, ওয়ামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো রোগী দেখেছো কে? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি। যেই প্রশ্নই করে আবু বকর দাঁড়ায় বলে আমি। এবার আল্লাহর রাসূল বলে এই সামাজিক ইবাদত যেগুলো বললাম, রোগী দেখতে যাওয়া, মানুষকে খাবার খাওয়ানো, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, মানুষের জানাজা পড়া, এইগুলো যার ভিতরে থাকবে সে মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। তো নবীজি এই হাজিরা নিছে কিনা বলেন? হ্যাঁ, হাজিরা। গুরুত্ব বোঝানোর জন্য হাজিরা নিছে, গুরুত্ব বুঝান। উস্তাদ গিয়ে বলল মাগরিবের পরে কিন্তু হাজিরা হবে, সব ছাত্র হুঁশিয়ার, হায় আজকে মাগরিবের পরে অনুপস্থিত থাকা যাবে না। তো এরপরে হাজিরাটা ডাকলো কেন? মাগরিবের সময়ের গুরুত্ব বোঝানোর জন্য, বুঝেন না? গুরুত্ব বোঝানোর জন্য। তো আল্লাহ রাসূল হাজিরা নিছেন। সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তি যিনি প্রতিদিন কোনো না কোনো রোগী দেখার আমল করতেন, প্রত্যেক দিন তিনি খুঁজে খুঁজে রোগী দেখতেন। এজন্য আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইদাতুস সাবিরিন ওয়া দাখিরাতুশ শাকিরিন, ওই কিতাবের মধ্যে লেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের বরাতে উল্লেখ করেন যে সিদ্দিক আকবর যেদিন অসুস্থ হয়ে গেলেন, সমস্ত সাহাবারা, তাবিঈদের মধ্যে যারা ছিল জীবিত, সবাই দলে দলে ওনারা দেখার জন্য চলে গেছে। কারণ উনি
মানব সেবার ফেরিওয়ালা, উনি আমরা অসুস্থ হলে দেখতে আসে, চলো আমরাও দেখে আসি। সবাই গেছে ওনার ঘরে, গিয়ে বলে আলা নাদউ লাকাত তাবিব ইয়া খলিফাত রাসূলিল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি তো অসুস্থ, ডাক্তার নিয়ে আসবো? সিদ্দিক আকবর বলে ক্বাদ রাআনিত তাবিব, না, ডাক্তার আমারে দেখেছে। এবার সমস্ত মানুষ যারা আসছে তারা বলে ফাইয়ু শাইইন ক্বালা লাক আও ইয়াকুলু লাক, ডাক্তার যদি আপনাকে দেখে থাকে প্রেসক্রিপশন কি দিল, ওষুধ কি লিখছে আমাদেরকে বলেন। সিদ্দিক আকবর বলে ডাক্তার আমাকে বলেছে ইন্নী ফাআলুল লিমা উরিদ, ও আবু বকর, অসুস্থতা দিয়েছি আমি, অসুস্থতা নেওয়ার মালিকও আমি। সিদ্দিক আকবর ডাক্তার দ্বারা কাকে বুঝিয়েছে বলেন? আল্লাহকে বুঝাইছে। এই সামাজিক ইবাদত, এই সামাজিক ইবাদতের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি প্রতিবেশীর হক। বলেন কার হক? আবার বলেন কার হক? প্রতিবেশীর হক। এটা আমাদের দেশে খুব লঙ্ঘিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে। এটা প্রতিবেশী কাকে বলে? বিখ্যাত আরবের লেখক সাইদ আর সালান তার বিখ্যাত কিতাব আল জার মাফহুমুহু ওয়া হুকুকুহু ওয়া আহকামু ওয়া আনওয়াউ, ওই কিতাবের মধ্যে লেখেন হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়া, আপনার পাশে যার ঘর, আপনার পাশে এখন যে বসা, গাড়িতে উঠছেন আপনার পাশে যে বসা, ঘর উঠাইছেন আপনার ঘরের পাশে যার ঘর, বৈধভাবে আইনগতভাবে যে আপনার পাশে যখন থাকবে সে আপনার প্রতিবেশী। সে আমার কি? বলেন সে আমার কি? এবার আপনি ঢাকা যাবেন, ট্রেনে উঠলেন, যেই সিটে বসছেন আপনার পরের যেই সিটটা, ওই সিটের লোকটা আপনার প্রতিবেশী। ওয়াসাহিবি বিল জাম, আপনার প্রতিবেশী। যেখানে ঘর উঠাইছেন, যেখানে বাসা, বাসার পাশের বাসার লোকটি আপনার প্রতিবেশী। সাওয়াউন কানা মুসলিমান আও কাফিরা, চাই পাশের লোকটা মুসলমান হোক অথবা বিধর্মী হোক, সাদিকান আও আদুওয়া, চাই আপনার বন্ধু হোক অথবা শত্রু হোক, আপনার প্রতিবেশী। দ্বিতীয় পয়েন্ট, প্রতিবেশীর সীমানা কতটুকু? এলাকা ভিত্তিক প্রতিবেশীর সীমানা কতটুকু, মানে কতটা ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী, এটা দ্বিতীয় পয়েন্ট। এই বিষয়ে তিনটা অভিমত শোনাবো। এক নাম্বার, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের 108 নম্বর আসর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো আনিল জার, জার সম্পর্কে, প্রতিবেশী কতটুক সীমানা। ইনি বলেন 40 দারা, 40টা ঘর। বলেন কয়টা ঘর? সামনে থেকে 40 ঘর, পিছন থেকে 40 ঘর, ডান দিক থেকে 40 ঘর, বাম দিক থেকে 40 ঘর, এই হলো 40 ঘর। এই হলো এদিকে 40, এদিকে 40, এদিকে 40। এটা হাসান রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রতিবেশীর সীমানা হচ্ছে মান সামিআন নিদা ফাহুয়া জার, আপনি ডাক দিলেন, অমুককে ডাক দিলেন, আপনার আওয়াজ যতটা ঘর পর্যন্ত পৌঁছবে এতটা ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী। এটা দ্বিতীয় অভিমত। তৃতীয় অভিমতটা সবচাইতে সুন্দর এবং চমৎকার, গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলেন প্রতিবেশী, ওই কিতাবের আল জারের মধ্যে এসেছে প্রতিবেশী কাকে, সীমানা কতটুকু পর্যন্ত? মান সাল্লা মাআকা সালাতাস সুবহি ফিল মসজিদ, আপনার সাথে আপনার এলাকার যেই লোকটা আপনার মসজিদে ফজরের নামাজ পড়বে সে আপনার প্রতিবেশী। এখন সুবহানাল্লাহ জোরে বলেন। 40 ঘর হলে কি পরিমাণ, কতগুলো প্রতিবেশী আমার হবে? এবার ফজরের নামাজটাকে যদি আমরা মিকদার বানাই তো প্রতিবেশী কেমন হবে? কয়েকজন। বলেন প্রতিবেশী কয়জন হবে? কয়েকজন। 4 নাম্বার, এটা অনেক উলামা ইকরাম গ্রহণ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে উর্ফ, সমাজ যতটুকু সীমানাকে আপনার প্রতিবেশী বলে সেটা হচ্ছে প্রতিবেশী। সেটা হচ্ছে কি? প্রতিবেশী। এবার প্রতিবেশীর হক কি? বলেন প্রতিবেশীর কি হক কি? 1 নাম্বার, প্রতিবেশীর মধ্যে কেউ যদি অসুস্থ থাকে ওনারে দেখতে যাওয়া, প্রতিবেশীর মধ্যে কেউ অনাহারী থাকলে তার খাবারের বন্দোবস্ত করা, যদি সামর্থ্য থাকে, আপনার পাশের লোকটার খাবারের অভাব, তার খাবারের ব্যবস্থা করা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, আবু যর যদি তরকারি পাকাও তো একটু ঝোল বেশি দিবা, যেন তোমার প্রতিবেশী একটু খাবার পায়। সুবহানাল্লাহ বলেন। আবু রাসূলের সিফত ছিল, রাসূল যেহেতু কোনো এলাকার জন্য নবী নয়, রাসূল যেহেতু কোনো দেশের জন্য নয়, রাসূল যেহেতু রাহমাতুল লিল আলামিন, এজন্য জগতের সবাই ছিল নবীজির প্রতিবেশী। যেই যেখান থেকে আসতো আগে নবীজি নিজের ঘরে তার মেহমানদারি করার চেষ্টা করতেন। বুখারীর মধ্যে হাদিস আছে,
আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, পেটে খিদা, কয়েকদিন যাবত পেটে খাবার নাই, আমার খাবারের ব্যবস্থা করেন, খাবার দেন। আল্লাহর নবীর সামনে সাহাবারা বসা, নবীজি প্রথমেই বলে নাই কে আসো তারে খাওয়াইবা না। ফাবাসা ইলা নিসাইহি, নবীজি একজন বার্তাবাহক নিজের বিবিদের ঘরে পাঠায় দিলেন, যাও আমার কোন বিবির ঘরে খাবার আছে একটু তালাশ করে খাবার নিয়ে আসো এই প্রতিবেশীর জন্য। বার্তাবাহক দৌড়ায় চলে গেল। ফাকুলনা মা মানা ইল্লাল মা, সমস্ত বিবিদের বক্তব্য, নাই নাই নাই, নবীজির ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহর নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। যেই বিবির ঘরে যাই প্রত্যেক বিবি বলে আমার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন, কিচ্ছু নাই পানি ছাড়া। আরে কার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই? নবীর ঘরে। তিনি কেমন? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, তুমি চেনো নবীকে? মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর আগের যত কল্যাণ, পৃথিবীর পরের যত কল্যাণ, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, শুধু আমার নবীরে সবগুলো দান করছে। এই নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। এই নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। আবু দাউদ শরীফের হাদিস, আম্মা জান আয়েশা বলে, এক চাঁদ দেখেছি, দুই চাঁদ দেখেছি, তিন চাঁদ দেখেছি, 3 মাস এমন কাটাইছি, নবীর ঘরে পানি আর খেজুর ছাড়া কিচ্ছু নাই। এই নবীর ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই নবীর ঘরে। বার্তাবাহক দৌড়ায় নবীর কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ফাকুলনা মা মানা ইল্লাল মা, এটা হচ্ছে আপনার বিবিদের বক্তব্য, এরা বলে পানি ছাড়া কিচ্ছু নাই। আল্লাহর রাসূল এই মেহমানের দিকে তাকাইলেন, প্রতিবেশী পেটের খিদায় কাতরাচ্ছে। আল্লাহর রাসূল এবার ব্যর্থ হয়ে নবীজি বলতে বাধ্য হইলেন, আমার ঘরে তো কিচ্ছু নাই। মাই ইউদিফু হাদা আও ইয়াদুব মুহাদা, ও সাহাবারা তোমাদের মধ্যে কে আছো এই প্রতিবেশীর হক আদায় করবা, তারে খাবার খাওয়াইবা। ফাকালা রাজুলুম মিনাল আনসার, একজন আনসার সাহাবী দাঁড়ায় বলে, আমি আছি আল্লাহর নবী, সুবহানাল্লাহ, আমি তার আজকে মেহমানদারি করব, তার প্রতিবেশীর হক আমি আদায় করব। ফান্তালাকা বিহি ইলা ইমরাআতি, এই সাহাবী ওই অসহায়কে নিয়ে তার বাড়িতে চলে গেল। গিয়ে বলতে লাগলো, বিবি আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বিবি, এই হচ্ছে সাধারণ মানুষ নয়, এই হচ্ছে নবীজির মেহমান, তাকে আজকে সম্মান করো, তাকে খাবার খাওয়াও। ঘর থেকে বিবি জবাব দিল, স্বামী মেহমান নিয়ে এসেছেন, বড় দামি মেহমান, নবীজির মেহমান, কিন্তু এমন একটা সময় নিয়ে এসেছেন, মা ইনদানা ইল্লা কুতুসবিয়ানি, আমাদের ঘরেও তো বাচ্চাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই। এখন মেহমান নিয়ে আসছেন, আপনার ঘরেও তো খাবার নাই, শুধু বাচ্চাদের খাবারটা আছে। এবার সাহাবী কি বলে দেখেন, বিবি নবীজি মেহমান পাঠাইছে, এই মেহমান কি ফিরিয়ে দেওয়া যাবে না? হাই তো আমাকে বাচ্চার যে খাবারটা আছে ওই খাবারটাই তুমি প্রস্তুত করো। ওয়ানাব্বিমি সিবিয়ানাকি, আমার যে সন্তান, তোমার যে সন্তানগুলার খাবার, যারা খাবারের জন্য চিল্লাবে কাঁদবে, এদেরকে কাজ করো, ঘুম পাড়ায়া দাও। যাও যাও বুকের সাথে লাগায়া ঘুম পাড়ায়া দাও। বিবিয়ত বিবি ফাহাইয়া আত-তাআমাহা ওয়ানাব্বামাত সিবিয়ানাহা, বিবি খাবারগুলো প্রস্তুত করলেন। খাবার প্রস্তুত করে বাচ্চাদেরকে না খাওয়ায়া বাচ্চাদেরকে ওরে নিয়ে একটু ঘুম পাড়ায়া দিলেন। এবার বাচ্চারা ঘুমায়। এবার স্বামী বলে, বিবি খাবার যেহেতু অল্প, তুমি এক কাজ করবা, মেহমানের প্লেটে খাবার দিবা, আমাকে একটা খালি প্লেট দিবা। স্ত্রী প্রতি উত্তরে জবাব দিয়ে বলল, স্বামী মেহমান আর মেজবান একসাথে বসবেন, আপনার প্লেট খালি থাকবে, তার প্লেটে খাবার থাকবে, এটা দেখে ফেললে তো মেহমান আপনাকে খাবার খাওয়াতে চাইবে, কি করব? এবার স্বামী বলে, না বিবি, খাবারটা দেওয়ার আগে তুমি দাঁড়ায়া আমার ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায়া ফু দিয়ে নিভায়া দিবা। সুবহানাল্লাহ বলেন না, প্রদীপটা নিভায়া দিবা। এবার সেই বাচ্চাকে ঘুম পাড়াইলো, খাবার পরিবেশন করলো। সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, প্রদীপটাকে ঠিক করার মনোভাব দেখায় সে দাঁড়াইলো।
দাঁড়ায়া ফু দিয়ে প্রদীপটা নিভায়া দিল। ঘর অন্ধকার হয়ে গেল। 2টা প্লেট দিল। এক প্লেটে খাবার, খাবারের প্লেটটা মেহমানের সামনে দেওয়া হলো, আর খালি প্লেটটা নিজের স্বামীর সামনে দিয়ে দিলেন। এবার সাহাবী চপ চপ করে আওয়াজ করতেছে। মেহমান মনের আনন্দে খাবারগুলো খাইলেন, পেট তার ভরে গেল। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয়ে গেল, মেজবান মেহমানকে ধরে নবীজির দরবারে নিয়ে গেলেন। আল্লাহর রসুল দুজন মেজবান মেহমানদের দেখা মুস্কি মুস্কি হাসে আর বলে, সাহাবীরে, গত রাত্রে তুই যে কাজটা করেছো, নিজে না খায়া, বিবিরে না খাওয়ায়া, সন্তানকে না খাওয়ায়া, একজন প্রতিবেশীর হক যে আদায় করেছে, যে খাবার খাইয়েছো, দাহিকাল্লাহু মিন ফিআলিকুমুল লাইলা, আল্লাহ তোমাদের কাজকর্ম দেখা আরশ আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে। আল্লাহ হাসছে, আল্লাহ হাসছে। কাজটা করলি কি তুই? আল্লাহ শুধু হাসে নাই, আল্লাহ তাআলা তোর শানে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাহলে আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ খবর রাখবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। সাহাবাদের সিফত ছিল। আল্লাহর রাসূলের মাদ্রাসাতুস সুফফার ছাত্ররা, ওনাদের খাবারের ব্যবস্থা ছিল না। নবীজি একটা ঘোষণা করলেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দয়ফের মধ্যে লেখেন, সহিহ সনদে নিয়ে আসছেন, কানা আহলুস সুফফা, সুফফাবাসীরা ইদা আমসাও, এরা যখন সন্ধ্যা করলো, সন্ধ্যা করার পর কি হইল? নবীজি সন্ধ্যা করার আগে একটা ঘোষণা করছিল। কি ঘোষণা? মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালইয়াযহাব বিসালিসিন। এই মদিনার মানুষ, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তুমি একজন, 3 জন, তৃতীয় একজন লুজিং হিসেবে আমার মাদ্রাসা থেকে একজনকে নিয়ে যাইবা। যাদের ঘরে 3 জনের খাবার, চতুর্থ একজন আমার মাদ্রাসা থেকে নিয়ে যাইবা। যাদের ঘরে 5 জনের খাবার, ষষ্ঠ একজন আমার মাদ্রাসা থেকে নিয়ে যাইবা। এবার এরা যখন সন্ধ্যা করলো, সাহাবারা তাকায় দেখে, ইনতালাকার রাজুল বির রাজুল ওয়ার রাজুল বির রাজুলাইন ওয়ার রাজুল বিল খামসা। কেউ কেউ আয়েশা বলে, একজন আমার ঘরে আসেন, কেউ আয়েশা বলে 2 জন আসেন, কেউ আয়েশা বলে 5 জন আমার সাথে আসেন। আর ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। রাসূলের সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, উনি আয়েশা প্রতি রাত্রে 80 জনকে মেহমানদারি করাইতেন। 80 জনকে, 80 জনকে প্রত্যেক রাত্রে 80 জনকে মেহমানদারি করাইতেন। শুধু 80 জনকে মেহমানদারি করা শেষ না, উনি উনার ঘরের ছাদে দাঁড়াইতেন, দাঁড়া একটা ভাষণ দিতেন প্রতিবেশীদেরকে উদ্দেশ্য করে। তিনি বলতেন, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা, হে আমার প্রতিবেশীরা, তোমাদের যাদের ভালো খাবারের ব্যবস্থা নাই, তুমি যদি ভালো খাবার খাইতে চাও, ফালিয়াতি সাদ ইবনে উবাদা, তোমার জন্য আমি সাদের দরজা 24 ঘন্টা খোলা। আসো আয়েশা, খাও, তুমি আমার প্রতিবেশী। হাসরের ময়দানে যেন তুমি অনাহারে আছো, আমি পেট ভরে খাই, এই কষ্টে যেন আমারে আল্লাহ আদালতে গ্রেফতার না হয়। আসো আয়েশা, খাও। এই সাদ ইবনে উবাদা এমন একজন সাহাবী, যার ঘরে আল্লাহর রাসূলের লজিং ছিল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে লজিং, জাগির, আপনাদের কি বলে? আমাদের লজিং বলে, লজিং, জাগির। এই সিস্টেম নবীর জমানা থেকেই চলে আসছে, রাসূলের মাদ্রাসা থেকেই চলে আসছে। আমাদের এই মাদ্রাসায় কি আসেনি জাগির? লজিং আছে না? বোর্ডিং? সব বোর্ডিং বাড়ির থেকে আসে। এটা রাসূলের জমানা থেকে সিস্টেমটা চালু হয়ে আসছে। হযরত সাদ ইবনে উবাদা, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, সাদ ইবনে উবাদা সব সময় গর্ব করে বলতেন, ওনার একটা এই প্লেট ছিল, প্লেট, খাবারের প্লেট। উনি বলতেন, আমার এই প্লেট রাসূলের সমস্ত বিবিদের ঘরে ঘোরাফেরা করেছে। আমার এই প্লেট, প্রত্যেক দিন এই প্লেট দিয়ে সারিত একটা খাবার আছে আরবের, এই খাবারটা পাঠাইতেন। নবীজি যেই বিবির ঘরে, উনার খাবার ওই বিবির ঘরে চলে যেত। এই সাদ ইবনে উবাদা, তো ওনাদের ভিতরে এই কি বলে আপনার এই প্রতিবেশীর হক গুরুত্ব ছিল কিনা বলেন? তাহলে 1 নাম্বার, খাবারের ব্যবস্থা সামর্থ্য থাকলে করা। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। করা আমাদের বুজুর্গদের ভিতরেও ছিল। ইমাম জৈনুল আবিদিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতি, ওনার ছেলের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলের নাম আবার আলী, দাদার নামও আলী, নাতির নামও কি? আলী। এই আলী ইবনে হুসাইন জৈনুল আবিদিন, ওনার একটা বৈশিষ্ট্য ছিল, উনি প্রতিবেশীর হক কিভাবে আদায় করতেন জানেন? ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, কানা ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম লাইলান আলা যহরি।
ওয়ায়ুসিলুনা ইলা যালিকা ফি বুয়ুতিল আরামিল ইলা বুয়ুতিল আরামিল ওয়াল মাসাকিন, অসহায় দরিদ্র বিধবা যারা আছে ওনার প্রতিবেশী, ওনাদের ঘরের দরজায় উনি নিজে কাঁধে করে করে খাবার পৌঁছায় দিতেন। ফালাম্মা মাতা, যেদিন এই জৈনুল আবিদিনের ইন্তেকাল হয়ে গেল, ওয়াজাদু আলা যহরিহি আথারাম মিনাস সাওয়াদ, ওনার পিঠে যখন লাশ ধৌত করতে নিছে তাকায় দেখে কালো কালো দাগ দেখা যায়, কেউ যেন চাবুকের দ্বারা আঘাত করছে। এবার যারা গোসল করাইতেছে এরা বলতেছে, ভাই এই দাগগুলো কিসের? উনি তো রাষ্ট্রপ্রধান ছিল, দাগ কিসের? তো খাদেম কাঁদে আর বলে, এই দাগগুলো হচ্ছে অসহায় মানুষের সামনে, ঘরের সামনে যে খাবারগুলো পচতো, ওই খাবারগুলো যে রশি দিয়া টাইনা টাইনা নিত, সেই রশির দাগ। চিন্তা করে আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে নিয়ে এসেছেন, কানা জুবাইদ ইবনুল হারিস ইদা কানাতিল লাইলাতু মাতিরা, বিখ্যাত বুজুর্গ জুবাইদ ইবনুল হারিসের জমানায় যদি কখনো রাত্রে বৃষ্টি হতো, এই জুবাইদ ইবনুল হারিস আখাযা শু'লাতাম মিনান নার, একটা আগুনের মশাল নিতেন, একটা ছাতা নিতেন, নিয়ে ফাতাফা আলা আজাইজিল হাই, এলাকায় ওনার প্রতিবেশী যারা অসুস্থ, যারা দুর্বল, যারা রোগীরা, এদের ঘরের সামনে গিয়ে বলতো, আওয়াকাফা আলাইকুম বাইতুন, ভাই বৃষ্টি তো পড়তেছে, আপনার ঘরে কি কোনো ফটো আছে? বৃষ্টি পড়ে ঘরে আমাকে বলেন, আমি আপনার ঘরটা মেরামত করার জন্য আসছি। কি ভাই, প্রতিবেশীর হক এইভাবে আদায় করছে। আমরা তো তার 100 ভাগের 1 ভাগও পারি না। তো নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। প্রতিবেশীর হক আদায় করবো তো ইনশাআল্লাহ। জি ভাই, নিয়ত করি ইনশাআল্লাহ।